প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, সাংবিধানিক মূল্যবোধ, কনস্টিটিউশনাল ভ্যালু, এই পেপার থেকে আমি তোমাদের আজকে যারা ইভিনিং শিফটে এক্সাম দেবে, ইভিনিং শিফটের এক্সামের তোমাদের আমি মডেল পেপার দিয়ে দেবো, মক টেস্ট পেপার বা মডেল পেপার। যে পেপারটি পড়লে যারা ইভিনিংয়ে শিফটে পরীক্ষা দেবে কনস্টিটিউশন ভ্যালু, তারা অত্যন্ত উপকৃত হবে, কারণ এই প্রশ্নগুলো পড়ে গেলে এখান থেকেই তোমাদের ইভিনিং শিফটের পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা 99% রয়েছে। কী কী প্রশ্ন চলো দেখে নেবো আমরা এক এক করে। তো আমাদের সেট 3 ইভিনিং শিফটের কিন্তু সেট 3 প্রশ্ন হবে। তো কী প্রশ্ন আসতে পারে মৌলিক অধিকারের সংজ্ঞা দাও, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ও কী কী, স্বাধীনতার অধিকার আলোচনা করো। এইটার সাথে আমি তোমাদের একটু বলবো, সাম্যের অধিকারটাও পড়ে যাবে। স্বাধীনতার অধিকার আসার সম্ভাবনা বেশি রয়েছে, তবে সাম্যের অধিকার একটু পারলে তোমরা পড়ে যেতে পারো। এর সাথে আরেকটি প্রশ্ন আসতে পারে, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। ঠিক আছে। তারপর ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমকতা, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র শব্দগুলির অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, পড়ে যাও একদম, তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা প্রশ্ন কমন পাচ্ছই। ঠিক আছে। এরপর রয়েছে দেখো আমাদের মডেল টু থেকে দেখো আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে। মডেল টু থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো মডেল টু থেকে দুয়ের কয়, ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রসঙ্গে মৌলিক দায়িত্বের মূল্য ও তাৎপর্য বিশ্লেষণ করো। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি ও কী কী, এগুলির তাৎপর্য নিরূপণ করো। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। এগুলো হচ্ছে আমাদের কিন্তু ইভিনিং শিফটে যারা পরীক্ষা দেবে তাদের জন্য। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা রেডি করে নাও, এবং ইংলিশ ভার্সনে রয়েছে, ইংলিশ ভার্সন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের বেঙ্গলি ভার্সনে যারা রয়েছে তারা এই প্রশ্নপত্রটি ভালো করে রেডি করো, এবং গ্রুপে আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে। যারা গ্রুপে জয়েন রয়েছে তারা পেয়ে যাবে, এবং যারা এখনও পর্যন্ত জয়েন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে আগের ভিডিওগুলোতে, আগের যে ভিডিওগুলো দিয়েছি আমি সেখানে প্রত্যেকটাতে গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যাও, সেখানে গিয়ে ক্লিক করলেই তোমরা জয়েন্ট হয়ে যেতে পারবে। ঠিক আছে। এবং ডে শিফটেরও আমি মডেল প্র্যাকটিস সেট যদি তোমাদের লাগে তাহলে ডে শিফটের মডেল প্র্যাকটিস সেট বলে লেখো, আমি তোমাদের ডে শিফটেরও দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।